বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ শ্রীনগরে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা যাব গুলমার্গে। তার আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর মোটামুটি একটা দুটো জিনিসের মধ্যেই থাকে ব্রেকফাস্টে, যেরকম ব্রেড বাটার এগুলোতেই। আর আমি সব কিছু একটু একটু করে ট্রাই করি, কারণ অনেক কিছু থাকে অপশনের মধ্যে, তাই আমি সব কিছু টুকটাক ট্রাই করি। আর ফলটা না প্রতিদিনই প্রায় থাকে এখানে। গ্রিন অ্যাপেলের টেস্ট তো একদম অন্যরকম, তোমরা জানোই। আর কফি নিয়েছি দুজনে, আর আমি মোটামুটি সব কিছু একটু একটু করে নিয়েছি। পুরিটা না এখানে একদম অন্য রকমের, মানে আমার মনে হয় এখানে বাজরার কোনো কিছু দিয়ে করা হয়, আটার ইউজ করা হয় না, তাই একদম অন্যরকম লাগে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। বাইরে আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড সকাল থেকেই। আর আমরা আজকে যাচ্ছি গুলমার্গে। তো গুলমার্গে আমাদের অমিতজি বলছে তাই যে গুলমার্গের আপনাদের আজকে টাংমার্গ থেকেই মোটামুটি স্নোফল আশা করি থাকবে। আর ওয়েদারটা খুবই অন্যরকম হয়ে গেছে। একদিকে ভালো লাগছে যে আমরা কাশ্মীরের মোটামুটি সব রকম ওয়েদারই দেখলাম, রোদও দেখলাম, স্নো দেখলাম এবং বৃষ্টিও দেখে নিলাম। কিন্তু দেখা যাক আজকে গুলমার্গের কীরকম কী রাস্তা থাকে, কীরকমভাবে আমরা কি পৌঁছাই। তো চলো যাওয়া যাক। স্নোফল শুরু হয়ে গেছে আস্তে আস্তে, একটু একটু করে করে হচ্ছে স্নোফল। আর একটু আগে গেলে তোমরা বুঝতে পারবে। हाँ, यहाँ पे थोड़ा सा डिफरेंट है। গতকাল বিকেল থেকে যখন বৃষ্টি শুরু হয়েছে তখন থেকেই মনে হচ্ছিল হয়তো স্নোফলিং পেতে পারি, কারণ স্নোফল পাওয়ার অভিজ্ঞতা মোটামুটি আগে ছিল, যে ওয়েদার একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এইখানেও দেখো এখন মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমরা যখন শ্রীনগর থেকে বেরোলাম তখনও বৃষ্টি হচ্ছিল, কিন্তু এবার আমাদের ড্রাইভার দাদা বলল যে আপনারা মনে হয় একদম গুলমার্গের আগে প্রায় কয়েক কিলোমিটার আগের থেকেই স্নোফলিং পেয়ে যাবেন। আর রাস্তার অবস্থা আমার মনে হয় খুবই খারাপ থাকবে, কারণ স্নোফলটা আমাদের জন্য যতই ভালো হোক না কেন, যারা ওখানকার স্থানীয় তাদের জন্য কিন্তু খুব হেকটিকের। আর হ্যাঁ, কথা বলতে বলতেই যত এগোচ্ছি দেখছি আস্তে আস্তে কিন্তু বরফ দেখা দিচ্ছে। আর মনে হচ্ছে বৃষ্টির আকার পরিবর্তন হয়ে গিয়ে একদম খুদে খুদে গুঁড়ি গুঁড়ি সাদা সাদা কোনো বরফের কণা নিচে পড়ে আসছে। গুলমার্গ এখনও প্রায় 10 থেকে 12 কিলোমিটার বাকি। তার আগেই আমাদের শুরু হয়ে গেছে এখানে হেভি স্নোফল। তাই দাদাও আমাদের বললেন যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন কীরকম পরিবর্তন হয়ে গেল। আর সত্যিই যেন আমরা মোটামুটি সব রকম ওয়েদারই দেখতে পাচ্ছি। আগামীকাল যখন যাব পেহেলগামে, দেখা যাক সেখানে কেমন কি ওয়েদার থাকে। আচ্ছা, তোমাদের এই গাছগুলো দেখে কি মনে হচ্ছে? আমার না সেই ক্রিসমাস একটা ভাইব আসছে। জানি না তোমাদের কেমন লাগছে, তবে আমি একদম একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সামনে থেকে দেখা আর ফোনের স্ক্রিনে দেখার মধ্যে কিন্তু জল এবং জলপাইয়ের মতো পার্থক্য বর্তমান। কারণ আমি সামনে থেকে দেখতে আমার যেরকম লাগছিল, ফোনের ক্যামেরাতে অবশ্যই তোমাদের সাথে কিছুটা শেয়ার তো করতে পারছি, কিন্তু সামনে থেকে দেখার না অনুভূতিটাই একদম যেন আলাদা। আর এত ভালো লাগছিল সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না, কারণ এত সুন্দর বড় বড় স্নোফলিং, মানে এরকম প্রকারের এরকম পরিমাণের স্নোফলিং মানে আমি আমার লাইফে কখনো আগে দেখিনি। আর সত্যি মনটা যেন একদম ভালো হয়ে যাচ্ছিল। যত আগে যাচ্ছি গুলমার্গের, তত দেখছি ভিড়ও আস্তে আস্তে বাড়ছে, রাস্তাঘাট যানজটপূর্ণ হচ্ছে এবং গ্রাম অনেকগুলো আমরা পেরিয়ে পেরিয়ে যাচ্ছি।
গাড়ি যত আগের দিকে এগোচ্ছে মনে হচ্ছে এই জায়গাটা বেশি সুন্দর, ঠিক তার পর মুহূর্তেই মনে হচ্ছে এর পরের জায়গাটা আরও সুন্দর। কোথায় ফটো তুলব, কোন ফটোটা নেব, এইটা ভাবতে ভাবতেই সময়টা কেটে যাচ্ছে। ড্রাইভার দাদা বলল যে এইখানে গাড়ি দাঁড় করানোটা একটুখানি রিস্ক। ওই যে আমি তোমাদেরকে যেটা বললাম একটু আগেই, যে আমাদের জন্য খুবই ভালো, কিন্তু এখানকার স্থানীয় বা ড্রাইভার যারা থাকে তাদের জন্য কিন্তু বরফটা একটুখানি হেকটিক হয়ে যায়। আমরাও যদিও হেকটিকের মধ্যে পড়বো আমার মনে হচ্ছে, কারণ রাস্তায় এত বরফ। তাই ড্রাইভার দাদা বলতে বলতে যাচ্ছিলেন যে আমি হয়তো আপনাদেরকে একদম গুলমার্গের মেন যেখানে গন্ডোলা হয় সেখানে অবধি নিয়ে যেতে পারবো না। এখান থেকে এক প্রকার চাকাতে চেন লাগানো গাড়ি আপনাদেরকে ওইখান থেকে নিয়ে যাবে, সেটা আমাদের এক্সট্রা আরও চার্জেস যাবে। কিন্তু গুলমার্গ যখন এসেছি তখন একদম তো ওপরের ফেজ অবধি যেতেই হবে, তাই এইখান থেকে আমরা গাড়ি করব। এখন আমরা যাচ্ছি সেইখানেই যেখান থেকে আমরা চেন দেওয়া চাকার মধ্যে চেন লাগানো গাড়িতে যাব একদম ওপরে। এখান থেকে একটা গাড়ি করে আমরা এখন যাচ্ছি সেকেন্ড ফেজ অবধি। ফার্স্ট ফেজ এন্ড সেকেন্ড ফেজ আমরা যাবো। ওয়েদার খুবই খারাপ, ওই জন্যই, নাহলে আমাদের ড্রাইভার দাদাই নিয়ে আসতে পারতো, বাট এই চাকা মানে চেন লাগানো গাড়ি। এত বেশি স্নোফলের জন্য এত ট্যুরিস্ট আর ভিড় হয়ে গেছে যে আমাদের নতুন যে গাড়ি আমরা করলাম সেই গাড়ির দাদা আমাদের একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে এলেন। আমরা বরফের ঝড়ের মধ্যে আটকে গেছি, আর এখান থেকে জ্যাকেট, আমার জ্যাকেট ছিল তবু ওনারা বললেন ওটা ভিজে যাবে, হবে। আর বুট নিতে হয়েছে শাড়ির সাথে। আমি জানি না, যেটা ভেবেছি সেটা করতে পারবো কিনা, কিছুক্ষণের জন্য খুলে দেবো, দিয়ে করবোই তো দিয়ে। আর গ্লাভস কিছু নিইনি, কারণ দরকার পড়বে না বলে মনে হচ্ছে না। কিন্তু খুব স্নোফলিং হচ্ছে, সবাই বলছে যে আপনাদের লাক খুব ভালো। মানে কি যে বলবো, যে কি রকম লাগছে দেখতে আমি বলে বোঝাতে পারবো না, এমন লাগছে। দেখেন रोड जो सर की है ना, ये खाली जिगजैग वाला रोड है। जिगजैग वाला गुलमर्ग जो है ना, गुलमर्ग दो हिस्सों में बांटा हुआ है, आधा आर्मी के अंडर, आधा टूरिज्म के अंडर। ये सबसे लास्ट बॉर्डर है यहाँ से। ऊपर कोई लोग नहीं रहते, जो भी काम करने के लिए जाते सब नीचे से जाते हैं। कश्मीर में सबसे এত সুন্দর লাগলো। একটা গ্রাম পেরিয়ে এলাম আমরা মেন সড়কে, যেখান থেকে আমরা যাবো এবার গুলমার্গে। তো এত সুন্দর যে লাগলো সেই গ্রামটা, মনে হলো যেন একটা স্বপ্নের গ্রামের মতো। পুরো হয়ে বরফ জমে আছে প্রত্যেকটা বাড়িতে। রাস্তা একটুখানি সরু রাস্তা, যেখানের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে বা সেখানকার স্থানীয়রা চলাফেরা করছেন। সকলে নিজেদের বাড়িতে নিজেদের ঘরের মধ্যে নানান রকম জোগাড় নিয়ে আছেন, যে এরপরে আর হয়তো বেরোনো সম্ভব হবে না, কারণ খুব হেভি স্নোফল হওয়ার সম্ভাবনা আছে, আর আবহাওয়া আরও দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। আমি ফেসে গেছি, এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর আমরা গাড়িতে আছি। দেখো কত বরফ। ফাইনালি জ্যাম থেকে আমাদের গাড়ি এবার ছেড়ে দিয়েছে। দেখা যাক আমরা গন্ডোলাতে গিয়ে কি পাই, কিরম কি হয়। দেখছি পুরো সাদা হয়েছে চারিদিকে, ওয়েদার খুব খারাপ। দেখা যাক। আমাদের যে দাদা আছে, দাদার সাথে কথা বলছিলাম, তো দাদা বলছে যে এইখানে মৌসুমের কোনো ঠিক ঠিকানা থাকে না, কখনো কখনো চেঞ্জ হয়ে যায়। যেমনি কালকে বৃষ্টি ছিল, তার আগের দিন রোদ ছিল, আজকে আবার বরফ।
তো আমাদের লাক ভালো না খারাপ আমি জানি না, কারণ আমরা বরফ তো খুব ভালোভাবে এনজয় করতে পারছি, বাট জ্যামে ফেসে আছি, এটাই হচ্ছে সমস্যা। তো দেখা যাক কখন জ্যামটা ছাড়ে, কিন্তু বরফ প্রচুর ভালো মতো আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো এনজয় করছি। ফেমাস কোকোনাট চকলেট বাড়ির জন্য নিয়ে গেলে হয়, এটা হলো ভালো না খেতে। আমরা পৌঁছে গেছি। वेलकम टू गुलमर्ग। पहुंच गए भाई हम गुलमर्ग। अच्छा, গুলমার্গ পৌঁছে গেছি, আর এখানে খুবই স্নোফল, একদম ধীরে ধীরে চলতে হচ্ছে। আমাদের হেল্পিং দাদা আছে আমাদের সাথে। চারদিকটা দেখা যাচ্ছে, কেমন লাগছে? इसलिए रोड के थोड़ा साइड में आ जा, यहाँ से रहेगा स्लेंग। স্নোতে একদম ভর্তি আজকে, চারিদিকে প্রচুর টুরিস্ট এসেছে, আর দারুণ লাগছে, বহুত সুন্দর। খুব হেভি স্নোফল হচ্ছে এখানে। डबल 9 लास्ट में। এই হচ্ছে ফার্স্ট ফেজ। আমি গান্ডোলাতে আর ফোন বার করিনি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগছিল। আর ফার্স্ট ফেজটা দেখো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একদম পুরো সাদা হয়ে আছে চারিদিকটা, আর কোনো কিছুই কোনো দিকে কিছু দেখা যাচ্ছে না। আর দুঃখের বিষয় এটাই যে সেকেন্ড ফেজটা বন্ধ হয়ে গেছে। জানি না দুঃখ বলবো না আনন্দ বলবো, কারণ ভয়ঙ্কর সুন্দর লাগছে চারিদিক। আর একটা ঝড় আস্তে আস্তে শুরু হচ্ছে, যেটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ যখন আমাদের রোপওয়েগুলো আসছিল, গান্ডোলাগুলো, সেগুলো কিন্তু খুব মুভমেন্ট হচ্ছিল। আর এই দেখো, এই হচ্ছে ফার্স্ট ফেজ। ফার্স্ট ফেজটা ভালো মতো দেখে নাও। সেকেন্ড ফেজটা হয়তো আরও সুন্দর হতো, কিংবা কেমন হতো আমি জানি না। সেকেন্ড ফেজে আমরা যেতে পারলাম না, ওয়েদার এত খারাপ হওয়ার জন্য। ওই যে সেকেন্ড ফেজের রোপওয়েগুলো সব বন্ধ হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর সেকেন্ড ফেজের না সেই যে গান্ডোলাগুলো একটু আলাদা রকমেরই, একদম ওপেন। আমরা এখানে দেখলাম কাওয়া কফি বিক্রি হচ্ছিল। এইরকম একটা পরিবেশের মধ্যে, এইরকম ফার্স্ট ফেজের মধ্যে কিভাবে মানুষজন সেলিং করছে আমি জানি না, তবে সেখানে বরফের মধ্যে কফিটা জাস্ট মানে মনে হয়েছিল একদম অমৃত। তাই দুজনে 2 কাপ কফি খেলাম। এবার আবার চলে যাব গান্ডোলাতে। এই যে এরকম হয় স্নোফলে, এই যে এই হচ্ছে আসল। এগুলো লাগছে না, পাতাগুলো না। গান্ডোলা থেকে নেমে এবার গাড়িতে চেপে গেছি। আমার যেন প্রাণে প্রাণ এসেছে গান্ডোলা থেকে নেমে। আসলে এতটা বরফ তো, তাই আমি গভীরতাটা খুব একটা বুঝতে পারিনি, তাই অতটাও ভয় লাগেনি। না হলে আমার হাইটে খুব ভয় লাগে, তাই চারিদিকটা এতটা সাদা হয়েছিল দেখে অতটা বুঝতে পারিনি। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমাদেরকে যেখানে গাড়ি পার্কিং করাবে সেখান থেকে কিন্তু তোমরা ইজিলি গান্ডোলার যেখানে কাউন্টার আছে সেখানে অবধি চলে যেতে পারো পায়ে হেঁটে, ওয়েদারকে এনজয় করতে করতে। সেখানে কিন্তু আর কোনো গাড়ি বা কোনো স্লেজ কোনো কিছু করার কোনো দরকার আমার মনে হয় না, তাই এটা একটু খেয়াল রাখবে। দেখো, জ্যাম প্রায় কাটিয়ে উঠতে পেরেছি। আগের দিন শুনছিলাম এরকম জ্যামে নাকি সারা রাত থাকতে হয়েছিল ট্যুরিস্টদেরকে গাড়িতে, যদিও আমাদের ভাগ্যটা বেশ ভালো, জ্যাম প্রায় কেটে উঠেছে। আর একটু গেলেই আমরা মেন সড়ক ধরে নেব। চার্জ দিয়ে খালি পায়ে আমি বসে আছি গাড়িতে, জুতোগুলো নিয়ে। জুতো আনতে গেছে রিক, আর এই গাড়ির চাকার চেন খোলা হচ্ছে। আমরা আবার যাচ্ছি ওইদিকে।
ওই দিক দিয়ে যাবো তাহলে। ঢুকলাম একটুখানি রেস্টুরেন্টে, কিছু অর্ডার করবো, হোম ডেলিভারি নেব। তো এখানে অর্ডার করে দিচ্ছি কারণ সারাদিন সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, তো ওই জন্য কাশ্মীরি রুটি নিয়েছি আমরা। আর এখান থেকে আমরা দেখছি কি দেওয়া যায়। আমরা এখন যাচ্ছি ডিনার করতে। আজকে এই হোটেলে আমাদের আপাতত লাস্টের ডিনার, কালকে সকালে, তারপরে এসে আবার এই হোটেলে হতে পারে। আর কালকে আমাদের পেহেলগাম যাওয়ার আছে সকালবেলা মর্নিংয়ে, তাই আজকে তাড়াতাড়ি ডিনারটা করে শুয়ে পড়বো। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ সারাদিন খুব ধকল গেছে গান্ডোলাতে, বাট খুব এনজয়ও হয়েছে। তো চলো ডিনারটা এবার করে নিই। তাহলে কাশ্মীরের স্পেশাল রোগান জোশ আর একটা পোলাও দিয়ে ডিনারটা কমপ্লিট করে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।